যে সংসদ নির্বাচন বাবা উপজেলা ৬ নম্বর হরিয়ানি নোয়ান ৩ নম্বর ওয়ার্ডে ওখানে আমি এসেছি। এটা কিন্তু প্রথম এসেছে এই আর এখানে দল হিসেবে কেন কর্মী কার দলের সেটা তার। আসসালামু আলাইকুম। মোড়ে নামি আমার বাচ্চার জন্য একটু কিছু কিনবো, ওই জন্য নামলাম। নামার পরে রজব ভাই ডাকলো, কোথায় গেছিলাম? বললাম যে মিটিংয়ে। তো সে করতেছিল মিটিং, তা বললাম যে কুখুন্ডিতে। যে ওখানে আমরা কথা বলার পরে নুরুল নামাজ পড়ে আসছিল, আইসা আমাকে, আর ওখানে নাজমুল বলে এক ছেলে ছিল, দুইজন বলছে যে আপা আমাদের জন্য ভোট করেন। তা আমি কিসের ভোট করবো আপনাদের জন্য? তো বলছে জামাতের। তা আমি কেন আমি জামাতের ভোট করবো? আমরা অ্যাডভোকেট কবির হোসেন ভাইয়ের আমল থেকে ভোট করে আসছি, মিজানুর রহমান মিনু ভাইয়ের করলাম, 2018 সালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের করলাম, ইনশাল্লাহ এবারও মিলন ভাইয়ের জন্য আমরা নেমেছি, মাঠে কাজ করছি। আর জামাতে ভোট করবো কেন? তো সে টাকা লাগলেও দিব। দিয়ে এরকম কথা বলতে দিয়ে বিএমপিকে সবকে গালাগালি দিল নুরুল। দেওয়ার পরে আমি বলছি বিএমপিকে গালাগালি দিচ্ছেন কেন? এরকম করে অনেক কথা তর্কাতর্কি হতে যায়। তখন আমার বোনকে নূরবানীকে ওনার পায়ে ওনার ছেন্ডেল খুলে একটা ঘাড়ে পরে বাড়ি মারলো। উনি তখন কেঁদে উঠলো। তারপরে লোকজন জুটলো, দিয়ে আমাকে যা পেটের পরে একটা লাথি মারলো। দিয়ে আমি কান্দে উঠলাম যে আমার এই আব্বা নাই, ভাই নাই, মা নাই, কেউ না, এই 3-2টা বোন তা আমাকে মারলে। দিয়ে অনেক লোকজন ওখানে জুটে গেল, দিয়ে আমাকে বাসায় রেখে আসলো। বাসায় রাখার পরে আমরা থানায় গেলাম। থানায় যে একটা মামলা করলাম, করে এসে আমরা অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইকে জানাইলাম। দিয়ে উনি আজকেও সকালে আমাকে গালিগালাজ দিয়েছে, আজকেও সকালে গালিগালাজ দিয়েছে যে তোরা থাম, আমরা কি করছি, খালি ক্ষমতায় আসুক। দিয়ে আমরা ধরেন অনেক গালাগালি শুনে তাও আজকে আর জব ছল দিনে আমরা বারা এখানে চলে আসছি সম্মেলনে। নুরুল যে আমাকে মারেছে, উনি ধরেন 1 নম্বর ওয়ার্ড ওর বাসা, আমার হরিয়ানি নোয়ান, আমার বাসা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। নুরুল হচ্ছে কসফারের জামাত শিবিরের আসামি। তা আমরা চাই যে আমাদেরকে যেরকম দর্শকের মধ্যে আমাকে মা বোন আমাকে যেরকম হতমান করেছে, আমি বিএনপির সকল আমাদের যে বড় নেতা আছে ঢাকা কেন্দ্র পর্যন্ত, বা এখানে যে সাংবাদিক ভাইরা আছে, সবাইকে আমি বলতে চাই যে আমার এই 2 এতিম বোনকে যে এরকম অপমান করেছে, এই নুরুলকে কাঠগড়ায় তুলে ওকে যেন এরকম দর্শকে যেন দেখে, তাহলে আমরা মনে একটা আশা পাবো যে হ্যাঁ নুরুলের উচিত বিচারটা আমরা দেখলাম চোখে।